চৈত্র সংক্রান্তির নীল পুজো উপলক্ষে বাগেরহাটের কাটাপাড়ায় খাড়ার উপরে দাঁড়া যে এখানে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের আমরা শুরুতেই আসলে দেখব যেভাবে তারা যে হিন্দু সম্প্রদায়ের যে এই এই রীতিটা আসলে শত বছর ধরে চলে আসছে। এবং আজকে যদি আমরা দেখাই যে আসলে কিভাবে একটি দায়ের উপরে তারা কিভাবে উঠে দাঁড়ায় এবং তারা এই জায়গাটায়, এবং আমরা আপনাদের দেখাবো দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সংক্রান্তি যে কিভাবে আসলে এভাবে নিয়ে যাওয়া হয় এবং এটা এক ধরনের বিনোদন হিসেবে এটা তারা মেনে নেয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি পুকুর থেকে আসলে গোসল শেষ করেই কিন্তু তারা কিন্তু এই খাড়ার উপরে উঠে তারা কিন্তু আসলে যাচ্ছে, কিন্তু অনেকটা কসরতের মতন আমরা যদি মনে করি। এরপরেই আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল পূজা যে মূল জায়গাটায় যে অনুষ্ঠানটা হয় সেখানে অলরেডি নিয়ে যাওয়া হচ্ছে এবং দুজনই এক একটা প্রায় যদি বলি যে এক ধরনের উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আসলে এই নীল পূজাটা শুরু হয়। এই পূজা এখানে যেখানে যে ভক্ত শ্রদ্ধা রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের আপনার দেখানো হচ্ছে যে আসলে ঘুরানো হয় এবং আপনাদের কীভাবে নিয়ে যাওয়া হয়। আমরা যদি দেখি যে আসলে তিনজনই কিন্তু আর খাড়ার উপরে উঠেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা আসলে এক ধরনের যে আসলে রীতিটা পালন করার জন্য তারা কিন্তু অনেকটা রিস্ক নিয়েই কিন্তু এখানে আসছেন। তবে এখানে সাগর সাধু যে রয়েছে এবং এখানে এই মন্দিরের এবং এই প্রতিমার পাশে কিন্তু 7বার তারা কিন্তু ঘোরানো হয়েছে তাদেরকে। এরপরে কিন্তু তাদেরকে নামানো দেওয়া হয়েছে। আমরা যদি বলি যে আসলে যে এখানে তাদের যে অনেক পরিশ্রম, অনেক কৌশল, কিন্তু সে কৌশলটাও না, কিন্তু এখানে স্পষ্ট আসলে দেখা গেছে দর্শক যে তারা যে কিভাবে যে খাড়ার উপরে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে হয়েছে। এর মধ্যে যে সাগর সাধু রয়েছে তিনি কিন্তু 38 বছর ধরে এবং এই খাড়ার উপরে ওঠেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক যারা ভক্তি শ্রদ্ধা রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু সেই জল ছিটিয়ে দিচ্ছেন এবং এই জল ছিটিয়ে কিন্তু তারা কিন্তু অনেকেই এই জল এবং বিভিন্ন তারা কিন্তু পান করেন এবং এটা কিন্তু মনোবাসনা পূর্ণ করার জন্যই আসলে এই ধরনের কর্মকাণ্ড তারা নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক অনেকে মাথায় পানি দিচ্ছেন, শিশু এবং নারী পুরুষ এবং সব ধরনের বয়সী মানুষ কিন্তু এখানে পড়ছেন। আমরা যদি দেখি যে একটু যে এখানে ঢাকঢোল পিটিয়ে এই অনুষ্ঠানটা করা হয়, এই ঢাকঢোল পিটিয়ে যে অনুষ্ঠানটা করা হয় আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক দর্শনার্থী এখানে রয়েছে, এখানে মেলা প্রাঙ্গণে অনেক লোকের সমাগম রয়েছে। একটি শিশু রয়েছে কিভাবে এবং এটা ঢাকঢোল পিঠে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা আরেকটু যদি দর্শকদের দেখাই যে দর্শক এখানে এসেছেন এবং অনেক নারীরা রয়েছেন, অনেক যদি আমরা একটু যদি কথা বলতে চাই কারোর সাথে, আমরা দেখছি যে আসলে আমরা একটু আমরা একটু কথা বলতে চাই।
আমরা একটু সরাসরি আইছি। আচ্ছা সাগর ভাই, আমি জানি যে আপনারা অনেক দিন ধরে, এবং আপনি যদি একটু ইতিহাস সম্পর্কে কত বছর ধরে আমি এটার বয়স 100 বছরের উপরে আনুমানিক। আমি এই 38 বছরে এই খাড়ার পরে উঠতেছি। আমার এই 38তম খাড়ার পরে ওঠা। বাবা ভোলানাথের উদ্দেশ্যে আমি এই কাজটা প্রতি বছরই করে আসি। চৈত্র মাসে চৈত্র সংক্রান্তিরে নীল পূজা খাড়ার পরে ওঠা হয়। তা বাবা ভোলানাথের অপার কৃপায় আজ পর্যন্ত আমি উঠে আসছি। আর আগামীতে হয়তো সে কি করবে বলতে পারি না। আগামী বছরও চেষ্টা আছে যে আমি আবারও এই খাড়ার পরে উঠব। আর আমাদের এই অনুষ্ঠানটা এমনই একটা অনুষ্ঠান বা ইতিহাসের পাতায় লিখে রাখার মতন, যেখানে এই তিনজনই খাড়ার পরে উঠি। আমার আরও দুইটা ভাই সহ আগে আমার মামা উঠতো, সেই মামার সঙ্গে আমি ওঠা শুরু করি। আর সেই শুরু থেকে এখনও আসি। এখন মামাতো ভাইদের নিয়ে উঠে আসছি। এই রিস্কটা সম্পূর্ণ মানসিকভাবে আমি বাবা ভোলানাথের পরে ছেড়ে দেওয়া, তার উদ্দেশ্যে সব কিছু। আজকে দেখেন এই যে ঝড় বাতাস যেভাবে আসছে, আমি ভাবছি যে কেমন কি হয়ে যাবে। আমাকে সবাই জিজ্ঞেস করতে যে আপনার এই অনুষ্ঠানটা করতে পারবেন কিনা। তা আমি বললাম যে বাবা ভোলানাথ সেই সব কিছু তারপরে ছেড়ে দিছি। আমার অনুষ্ঠান সেই উদ্ধার করে নিয়ে যাবে, সেই তার কাজটা সে করছে। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনারা তো অনেক বছর ধরে এই প্রোগ্রামটা করেন এবং এই আয়োজনটাকে নীল পুজো যেটা বলি, এইটা আসলে আপনারা কি আশা করেন যে আসলে এই যে জল খাবার খাচ্ছেন বা এটা আসলে কি ধরনের? এটা আমাকে ভক্তি, আমাকে উপর আল্লাহর কাছে বিশ্বাস আছে, তাই বিশ্বাস। এবং মনোকামনা বাসনা পূরণ এই ধরনের একটি রেওয়াজ রয়েছে, সেই রেওয়াজটা আসলে প্রতি বছর আপনার কেমন লাগে? আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমরা সবাই মিলে এক জায়গায় ওই এটা। আমি একটু যারা ইয়ং রয়েছে বা এখানে যারা রয়েছে একটু কথা বলতে চাই আপনার সাথে যে আসলে এখানে এসে কি দেখলেন এবং এটা কখনো আসছেন কিনা, এবং এই যে ভক্তি শ্রদ্ধা করেন এখানে এসে সেই জায়গাটায় কি আপনার একটু অনুভূতিটা জানতে চাই। আসলে এখানে এসে তো দেখার অনেক কিছুই আছে। আমি আগেও আসছি এখানে। এই যে দাঁড় উপর উঠে, এটা তো আসলে ভক্তিরই জিনিস, এটা তো আসলে ঈশ্বরের কিছু একটা আছে, এই জন্যই আমরা এখানে ভক্তি করি। আপনারা কি এইটা কি নীল পুজো উপলক্ষে যেটা চলে আসছে, হ্যাঁ। এখানে যে মানুষ আসে বা যায় এবং এখানে আমরা দেখছি জল যেটা খাচ্ছেন আপনারা, এইটা কি আপনি কোনো আপনার ভক্তি করে তো খাচ্ছেন, মানে কোনো উপলক্ষে খাচ্ছেন কিনা বা কি উপলক্ষে? না, এইখানে যে ভগবানের মহাদেবের আমরা ভক্ত, তো সেই জন্য তার খাড়ার জল আমরা মাথায় নিই তার ভক্তিতে মহাদেবের। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু জানতে সমাপ্তি পরে আমি একটু আপনার বাড়ি এখানে, হ্যাঁ, এই যে খাড়ার উপরে ওঠা যে প্রোগ্রামটা হয় প্রতি বছর এবং নীল সংক্রান্ত পূজা চৈত্র সংক্রান্ত, এই জায়গাটা অনুভূতিটা কি, মানে এই যে এখানে অনেক জায়গা থেকে দর্শকরা আসে? এটা বহুদিনের একটা পুরানো স্মৃতি। ব্রিটিশ আমলের জমিদারি আমলের থেকে এই দিনটায় এই নীল পুজোটা প্রচলন এখানে, এবং এই খাড়ার একটা প্রচলন ওই জমিদার আমল থেকে সেইভাবে এই পর্যন্ত অতিবাহিত হতে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। এই আমি যতদূর জানি আর কি। দর্শক আমরা শুনছিলাম। আমি একটু যদি আপনার কাছে জানতে চাই, আপনি কত বছর ধরে এখানে আসেন এবং আসলে এটা কেমন লাগে এখানে আসলে? আসতে ভালো লাগে, 30 বছর ধরে আসতেছি আমি এখানে। হ্যাঁ, আসেন কোনো ন্যায় করে আসেন কিনা বা কোনো আসে রোগ পীড়ের জন্য কত কিছু মানে ভালো রাখেন ঠাকুর, তাই কাম। থাকলে আসেন? হ্যাঁ, মানত করলে পূরণ হয়। আচ্ছা, কত বছর ধরে আসেন? এই 30 বছর ধরে আমি আসতেছি এখানে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম যে আসলে এখানে যে মেলায় অনেকেই কিন্তু এখানে আসেন এবং এই যে মেলা একটা যে অনুষ্ঠিত হয় এখানে চৈত্র সংক্রান্তিতে, আপনারা দেখছেন যে অনেক শিশুরা এবং তাদের বাবাদের সাথে মায়েদের সাথে আসেন এবং মা বাবা তার সন্তানদের কিন্তু নিয়ে এখানে আসেন। আমরা যদি একটু পূজায় আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে আছে, নানা পশা সাজিয়ে বসেছেন। অনেকে এই উপলক্ষে কিন্তু এখানে এসে তারা কিন্তু আবার এখান থেকে হয়তোবা তারা সেই মনোবাসনা পূর্ণ করেই আবার কিন্তু এখান থেকে চলে যান। আমরা সেই জায়গাটায় যদি একটু বলি যে গ্রামের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখতে এই ধরনের প্রোগ্রাম তারা করে আসছে এবং দীর্ঘদিন ধরে। আমরা যদি একটু দেখাই যে যে সংস্কৃতির ঐতিহ্য, যে মাটির যে নানা সামগ্রী তৈজসপত্র রয়েছে, সেটা কিন্তু সে দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে।
আমরা এখানে অনেক প্রকার আমরা দেখছি যে এখানে তৈজসপত্র রয়েছে, যে প্রত্যেকটা ছোট হাঁড়ি, কলস, ঘোড়া, ব্যাং, কাঁঠাল, আম এবং ঢেকি, কোরানি এবং হাঁড়ি পাতিল সব বিভিন্ন ধরনের কিন্তু সামগ্রী রয়েছে। আমরা আমরা এই যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা মন্দির, এবং কাড়াপাড়া যেটা বড় মন্দির বলে, এবং এই মন্দিরে প্রায় সেই যুগ যুগ ধরে কিন্তু তাদের কিন্তু এই চৈত্র সংক্রান্তির নীল পূজা হয়ে আসছে। আর এই নীল পুজো উপলক্ষে বাগেরহাটের ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে অনেকে জড়ো হন এবং আনন্দ উপভোগ করেন। অনেকে এই চৈত্র সংক্রান্তির একবারে শেষ মুহূর্তে এসে তারা কিন্তু এই দিনটাকে অনেকটাই উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু পালন করেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা এখনো দেখতে পাচ্ছেন, হয়তো আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। যে সভাপতি কই? হ্যাঁ, সভাপতি কই? আর কে জানি বললো, ওই 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 এই যে জায়গায় জায়গায় বক্তব্য দেবে এই জায়গায়। দর্শক, আমরা আসলে একটু আমরা এখানে আসছি আসলে একটু যে আমরা দেখি আসলে প্রতি বছরই আসলে চৈত্র সংক্রান্তি একটা মেলা হয় বা নীল পুজো হয়, ধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে উপস্থিত হয়। আজকের পরিবেশটা এবং আজকে আসলে এই যে খাড়ার উপরে দাঁড়াতে এটার অনুভূতি একটু। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে চৈত্র সংক্রান্তি বা হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে একটা অনুষ্ঠান, আসলেই খুব মজার। প্রতি বছর এখানে অনেক মানুষ আসে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এখানে আনন্দ উদযাপন ভাগাভাগি করে নেয়। আসলে সার্বিক দিক দিয়ে এটা অনেক সুন্দর এবং ভালো। আশা করি এখানে প্রতি বছর আরও অনেক মানুষের সমাগম হবে এবং আমাদের এই অনুষ্ঠানটা আরও বেগবান হবে মানুষের সহযোগিতায়। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে জানতে চাই, আসলে এক অসাধারণ একটা প্রোগ্রাম দেখেছি যে এটা আসলে অনেকে দেখা যায় না, যে আসলে একটা দায়ের উপরে, আমরা যদি বলি বাংলায় বলি যে দায়ের উপরে একটা মানুষ ওঠে এবং দুজনকে নিয়ে আসে। অলৌকিক কি জানি না, যে পায়ের কোনো ক্ষতি হয় না বা তার সেরকম। এই জায়গাটা একটু অনুভূতিটা যদি জানতে চাই। দায়ের উপরে আসছে, তোমার কাছে কেমন লাগছে বিষয়টা? ফার্স্ট টাইম দেখছি? ফার্স্ট টাইম, হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। এটা আগে কখনো দেখা হয়নি, তবে এসে দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ যাচ্ছি। আসলে দর্শকদের কাছ থেকে আমরা অনেকটাই জানতে পেরেছি যে দর্শক আসলে এখানে তারা এসছেন এবং অনেকেই দেখছি যে তারা কিন্তু এখানে ঘুরতে এসেছেন। কাড়াপাড়া যে সার্বজনীন কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরের যে সভাপতি রয়েছে, সভাপতির কাছ থেকে একটু জানবো আসলে যে আপনাদের আয়োজন কতদিন ধরে চলছে এবং এইটা আসলে এক ধরনের উৎসবে পরিণত হয়েছে এখানে আসলে। তো আমার জন্ম থেকে আমি এই চৈত্র সংক্রান্ত যে মেলা, চৈত্র মাসের 30 তারিখ আমাদের এই মেলাটা আয়োজন করা হয়। এই যে খাজুর গাছটা দেখতেছেন, এই খাজুর গাছটা খাজুর ভাঙা হয়, ওই মাইতো ঘুরে আর কি খাজুরটা ভাঙে। আর আকর্ষণ হচ্ছে এই খাড়ায় ওঠাটা, এইটা হচ্ছে এই জায়গার আকর্ষণ। এটা প্রতি বছর আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এই মেলাটা করি খুব শান্তিপ্রিয়ভাবে। জীবনে কোনোদিন এই মেলায় কোনো গ্যাঞ্জাম হয়নি, শান্তিপ্রিয়ভাবে আমরা হিন্দু মুসলমান সবাই এটা উপভোগ করি। তো এই পর্যন্ত চলে আসতেছে, এবারও তদ্রূপ সেইভাবেই চলতেছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি তো একজন মুসলিম এবং সেই জায়গাটা আসলে এই জায়গাটায় ধর্মমত নির্বিশেষে সকল মানুষ উপস্থিত হয়। জি, মেলা সংক্রান্ত উপলক্ষে মেলা সংক্রান্ত এই জায়গাটা আপনার অনুভূতিটি কি? আজকে যে প্রোগ্রামগুলো হলো আপনার দেখতে কেমন লাগলো? আমাদের এখানে প্রতি বছর আমি ছোটবেলা থেকে দেখে শান্তিপ্রিয়ভাবে দেখে আসতেছি যে ছোটবেলা থেকে এই মেলাটা হয় হিন্দু মুসলমান সম্মিলিতভাবে। তো এই জায়গায় কোনো ভেদাভেদ নেই। আমাদের এই এলাকায় আমরা যে কোনো অনুষ্ঠান করি, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথেই উদযাপন করি। আমাদের ভিতর কোনো বিভেদ নেই, সম্প্রদায়ের কোনো সম্প্রীতি সমাজের কোনো যে কোনো অনুষ্ঠান করি আমরা মিলেমিশে একসঙ্গেই করি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এবং এই প্রোগ্রামটা করে আসছে এবং নীল পূজা উপলক্ষে। এবং এখানে আমি যদি বলি কাড়াপাড়া বাজারে ঠিক
সার্বজনীন কালী মন্দির। এই কালী মন্দিরে আসলে প্রায় 100 বছর ধরে এই নীল পুজো উপলক্ষে খাড়ার উপরে দাঁড়া যে কর্মসূচিটা রয়েছে এবং সেটা কিন্তু তারা কিন্তু পালন করে আসছেন। আমরা এতক্ষণ আপনারা জানাচ্ছিলাম যে আসলে প্রায় 100 বছর ধরে এই যে নীল পুজো উপলক্ষে খাড়ার উপরে দাঁড়া যে প্রোগ্রামটা তারা করে আসছে এবং অনেকটা ভয়াবহতা মানে আমাদের কাছে লাগলেও কিন্তু অলৌকিকভাবে তারা কিন্তু এই বিষয়টা করে যাচ্ছেন এবং এখানে শত শত এবং নারী পুরুষ এবং দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মেলায় কিন্তু জড়ো হয় এবং এখান থেকে কিন্তু অনেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই নীল পুজোটা করেন। এমনটাই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।